শুরুতেই আমি ঢাকার একটি ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এখন যে সব প্যারেন্টস তাদের স্কুলে তাদের সন্তানদেরকে যাতায়াতের জন্য অফিসে যাওয়ার আগে ড্রপ করে যান, তারা রিসেন্টলি দেখলাম আমাদের বিভিন্ন আউটলেটে একটি জিনিসই খুঁজেন, সে প্রোডাক্টটি হচ্ছে স্কুটার। আর কেন এটা খুঁজেন সেই গল্পটা আজকে আমরা সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রেমন ফ্রম হিরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, ইতিমধ্যে তার ইন্ট্রো আমরা দিয়ে দিয়েছি। সেই প্রোডাক্টটার নাম হচ্ছে স্কুটার। সেটা যে ব্র্যান্ডেরই হোক সেটা কথা না, কিন্তু কেন রিসেন্টলি ঢাকায় বিশেষ করে প্যারেন্টসরা তাদের ডে টু ডে কমিউনিটিংয়ের জন্য স্কুটার সেগমেন্টটা খুঁজছেন, সেটা নিয়ে আজকে সংক্ষেপে আমরা আলোচনা করব। আজকে কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলবো না, কথা বলবো একটা সেগমেন্ট নিয়ে, যে সেগমেন্টটা হচ্ছে স্কুটার। এখন কথা হচ্ছে যে আমরা কর্মজীবী লাইফে প্রতিদিনই কিন্তু আমাদের ব্যবসা, চাকরি এগুলোর পাশাপাশি আমাদের যাদের সন্তান আছে তাদেরকে স্কুলে ডেইলি নিয়ে যেতে হয়। এবং যখন বাচ্চাদেরকে আমরা স্কুলে নিয়ে যাই তখন কিন্তু তাদের সেফটির কথা চিন্তা করেই কিন্তু আমাদের কাজ করতে হয়। এই যে বেবিরা যখন স্কুলে যাবে তখন কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতেই হবে, যে তাদেরকে টাইমলি স্কুলে পৌঁছে দেওয়া, এবং তার পাশাপাশি আমাদেরকে আমাদের যেই ডেইলি ওয়ার্ক আছে, রুটিন আছে, চাকরি করলে চাকরি, বিজনেস করলে বিজনেস, সেই জায়গাতে টাইমলি পৌঁছানো। এই দুটোর কম্বিনেশন যদি আমরা করতে যাই, আমাদের জন্য কিন্তু বিভিন্ন অপশন আছে। মোটরসাইকেল আছে, কিন্তু মোটরসাইকেলের থেকে কিন্তু সবচেয়ে সেফটি এবং একটা ডিসেন্ট রাইড হিসেবে আমরা বেছে নেই স্কুটারকেই। এবং রিসেন্টলি এই জিনিসটা কিন্তু খুব বাড়ছে, এটা সত্য কথা। কারণ হচ্ছে আমরা যারা বাবা এবং মারা আছি তারা কিন্তু স্কুটার এই প্রোডাক্টটা পছন্দ করার মেইন কারণ হচ্ছে এটা অটো ট্রান্সমিশন ইঞ্জিন। অটো ট্রান্সমিশন ইঞ্জিন কি জিনিসটা যদি সংক্ষেপে আমি বোঝাই, এই স্কুটারটা রাইড করার জন্য আপনাকে শুধু সাইকেল চালানো জানলেও ভালো, না জানা থাকলেও এটা চালাতে আপনাকে খুব বেগ পেতে হবে না। আপনি চাবি দিয়ে সেলফ স্টার্ট করার পরে জাস্ট আপনি যেই এক্সেলারেশনটা বাড়াতে থাকবেন, আপনার স্পিড বাড়তে থাকবে। এক্সেলারেশন কমিয়ে দিয়ে আপনি যখন ব্রেকটা ধরবেন, আপনার এটায় স্পিড কমে আসবে এবং আপনি ব্রেকটা কন্ট্রোলে নিয়ে স্কুটারটা থামাতে পারবেন। তার মানে হচ্ছে আপনার পায়ের কোনো কাজ নেই। মোটরসাইকেল চালাতে গেলে কিন্তু আপনার 4 হাত পায়ের কাজ একসাথে করতে হয়। তার পাশাপাশি আপনি যখন স্কুটারটা নিয়ে বসছেন এখানে, আপনার কিন্তু প্রথমেই আপনার সেফটির জন্য এখানে দুটো পাই থাকছে ভিতরে। এখন আপনি যত দামি মোটরসাইকেলই চালান না কেন, মোটরসাইকেলে বসলে কিন্তু পা দুটো থাকবে আপনার বাইরে, আর স্কুটার যখন চালাচ্ছেন পা থাকছে আপনার ভিতরে। তার মানে এখানে কিন্তু আপনি একটা এক্সট্রা কমফোর্ট পাচ্ছেন, যা অ্যাজ লাইক আপনি একটা চেয়ারে বসে আছেন। এখন এটা চাইলে মেল অথবা ফিমেল, ছেলে অথবা মেয়ে, নারী পুরুষ উভয়ই এটা চালাতে পারছেন। সকালবেলা কোনো দিন দেখা গেল যে বাবা আজকে উঠতে পারছেন না, তার কোনো কাজ আছে, মা স্কুটারটা চালিয়ে সুন্দর তার সন্তানকে স্কুলে দিয়ে আসতে পারলো অথবা অন্যান্য কাজ করে আসতে পারলো। আর একটা মজার বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনি কিন্তু যদি সাংসারিক পার্সন হয়ে থাকেন, আপনার সংসারের জন্য বাজার সদাই কিন্তু করতেই হয়। যত ভালো মোটরসাইকেলই হোক না কেন, আপনাকে বাজার যদি ক্যারি করতে হয় আপনার কিন্তু একটু ভোগান্তি পোহাতেই হবে। কিন্তু স্কুটারে কিন্তু সেই জিনিসটা একেবারে নেই বললেই চলে। আপনার পায়ের কাছেই বেশ ভালো জায়গা আছে, আপনি 5 লিটার সয়াবিন তেল বলেন বা চাল ডাল বলেন, যে কোনো কিছুই কিন্তু আপনি এখানে সুন্দরভাবে ক্যারি করতে পারবেন। সে কারণে এখানে একটি ক্লাম্প দেওয়া আছে, আর পায়ের সামনে কিন্তু আপনি আপনার বাজারও রাখতে পারছেন। আমি এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি কারণ আমি নিজে একজন স্কুটার ইউজার। মোটরসাইকেল ছিল, কিন্তু বেবি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি নিজেই এই জিনিসগুলোতে ইউজ টু হয়ে যাওয়াতে এখন স্কুটারটাই ব্যবহার করছি। আর একটা জিনিস খেয়াল করে দেখুন, সিটটা যখন আমি খুলছি, সিটের ভিতরে কিন্তু বেশ ওয়াইড স্পেস দেওয়া আছে। আপনার বাজার সদাই ছাড়াও আপনি যদি আপনার হেলমেটের কথা চিন্তা করেন, কিংবা সামনে বৃষ্টির দিন আসছে, রেইনকোট অথবা যে কোনো অ্যাক্সেসরিজে কিন্তু আপনি এখানে স্টোরেজ হিসেবে ইউজ করতে পারবেন। আর এখানে কি সুন্দর একটা এলইডি লাইটও দেওয়া আছে। সেই এলইডি লাইটের ক্ষেত্রে কিন্তু আপনি অন্ধকারেও এখানে আপনি বেশ আলো দেখতে পাবেন, এবং আপনি রাত্রের বেলাতেও জিনিসপত্র খুঁজে পেতে আপনার সাহায্য করবে। এখন আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনার সন্তানকে আপনাকে ডেইলি স্কুলে পৌঁছে দিতে হবে, তাহলে কিন্তু আপনার জন্য রাইড হিসেবে বিগিনার, আপনি কখনো মোটরসাইকেল বা স্কুটার চালাননি, আপনার জন্য কিন্তু সেফটি এবং কমফোর্টেবল রাইড হিসেবে একটি নামিয়ে আসবে, সেটা হচ্ছে স্কুটার।